ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল। গত রাতেও দুই দেশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের বেসামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আবারও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের কতজন নিহত হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, সংঘাত বন্ধের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, যখনই নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ভোটের তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ প্রস্তুতিমূলক কাজগুলো অনেকটাই এগিয়ে নিয়েছে ইসি। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটির সদস্যরা। খবরে বলা হয়েছে, বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক কমিটির 2 সদস্য। গতকাল তারা ঢাকায় পৌঁছান। দীর্ঘ 1 যুগ অনুরোধ করে সাড়া না পাওয়ার পর এই কমিটির সদস্যরা প্রথমবারের মতো বাংলাদেশে আসার সুযোগ পেলেন। সমকালের প্রধান শিরোনাম, হামলার জবাবে হামলা চলছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, মধ্যপ্রাচ্যে সংঘাত। 3 দিনে ইরানে প্রাণ গেছে 128 জনের, আহত 9 শতাধিক। ইরানের সামরিক স্থাপনার আশপাশ খালি করতে বলল তেল আবিব। ইরানের পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে নিহত 13, নিখোঁজ 35। হাইকা শহরে বিস্ফোরণ, তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিচার ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার বিএনপির, লন্ডন বৈঠক। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, প্রস্তুতিতে গতি বাড়াচ্ছে কমিশন, জাতীয় সংসদ নির্বাচন, মাঠে শুধু রেফারি হয়ে কাজ করবে ইসি, সংস্কার ও জুলাই সনদের অপেক্ষা, জানুয়ারিতে যাদের বয়স 18 হবে তাদের ভোটার করতে লাগবে আইন সংশোধন, ঝুলে রয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। একই বিষয়ে শেষের পাতার আরেকটি শিরোনাম, নারী আসনে নির্বাচনের পদ্ধতি নিয়ে মতভেদ, নাগরিক কোয়ালিশনের আলোচনা সভা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, বিভীষিকাময় রাত পার করল ইরান ইসরায়েল, পাল্টাপাল্টি হামলায় 2 দেশ, হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় তেল আবিব। ইসরায়েলে 14 জন নিহত ও আহত 390। যুদ্ধবন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল, ট্রাম্প। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি, লন্ডন বৈঠকের রেশ। আচরণ বিধিমালা পর্যবেক্ষক সহ কয়েকটি নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, 3 যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড। বলা হয়েছে, দেশ ও দলের জন্য ত্যাগ স্বীকার, সততায় উত্তীর্ণ এবং জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি তিনি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। প্রাধান্য পাবে তরুণরা। অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই, এমন ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, খেলাপি ঋণ বাড়ছে বেপরোয়া গতিতে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, তারেক ফিরছেন 1.5 মাসের মধ্যে, টার্গেট 20 লাখ জনসমাগমের, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে শিরোনাম, দেশে নতুন বিপর্যয়ের শঙ্কা, যুদ্ধে সংকট বাড়ছে অর্থনীতিতে, তেল গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, চাপে পড়বে উৎপাদনমুখী শিল্পখাত, জাহাজ পরিবহনে খরচ বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ, ঝুঁকি বাড়বে রপ্তানিমুখী পোশাক শিল্পেও, কমতে পারে প্রবাসী আয়। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অর্থনৈতিক মন্দা কাটছে না, নানা চাপে ব্যবসা বাণিজ্য। এপ্রিলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 7.50%। নিট বিদেশি বিনিয়োগ কমেছে 28.90%। খেলাপি ঋণ বেড়ে 4,20,335 কোটি টাকা। নীতি সুদ হার বাড়ায়, ব্যাংক ঋণের সুদ পৌঁছেছে 16%। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দুর্ভোগের শেষ নেই বিচার প্রার্থীদের, আইন আদালত। সময়মতো এজলাসে উঠতে সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষিত। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারকও
গতকাল নির্ধারিত সময়ে এজলাসে ওঠেননি। সারা দেশের আদালতগুলোতে ৪৪ লাখের বেশি মামলা বিচারাধীন। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নির্বাচনের আগে একীভূত হচ্ছে ৫ ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খবরে বলা হয়েছে, বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না। গতকাল বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন গভর্নর। পত্রিকাটির আরেকটি খবর, শাপলা হতে পারে এনসিপির প্রতীক, আলোচনায় সাদা ঘোড়া, চা পাতা, বই, মুষ্টিবদ্ধ হাত। দেশ রূপান্তরের শিরোনাম, আওয়ামী লীগের গোপন প্রস্তুতি, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। নিষেধাজ্ঞার মধ্যেও ১ মাসের কর্মসূচির পরিকল্পনা, প্রতিষ্ঠাবার্ষিকীতে অশান্তির পায়তারা, নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নিয়োগ হচ্ছে ১ লাখ শিক্ষক, বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি এনটিআরসি এর বোর্ডে পাস। আবেদন গ্রহণ শুরু হতে পারে ২২ জুন, শেষ ১০ জুলাই। একটি আবেদনে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দের সুযোগ। খবরে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে ১ লাখ শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ।